হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 14 নিয়ে এসেছি। তার আগে আমি কনসেপ্ট ক্লাস প্লাস আরও কিছু প্র্যাকটিস সেটও করিয়েছি। যারা প্রিভিয়াস ক্লাসগুলি দেখোনি তোমরা আগে সেই ক্লাসগুলি দেখে নিতে পারো, তাহলে তোমাদের জন্য অনেকটা ইজি হবে। তো আজকে আমি ডিসকাস করব প্র্যাকটিস সেট 14 থেকে ইম্পর্টেন্ট 30 এমসিকিউস। তো তোমরা ক্লাসটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের অনেকটাই কাজে আসবে। এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস এসএসটি প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 14। সো আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউটা হলো, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীকে কী ভূমিকায় দেখা যায়। যে বক্তৃতা পদ্ধতি রয়েছে, বক্তৃতা পদ্ধতিতে যে লেকচার মেথডের মধ্যে শিক্ষার্থী কী ভূমিকায় দেখা যায়। নিরপেক্ষ, দাতা, গ্রহীতা, দাতা এবং গ্রহীতা। সো কারেক্ট আনসারটা হবে গ্রহীতা। যে অ্যাজ এ রিসিভার, বক্তৃতা পদ্ধতিতে লেকচার মেথডের মধ্যে টিচাররা কী করে, টিচারে লেকচার দেয়, তখন শিক্ষার্থী কী করে, শিক্ষার্থী টিচারে যে লেকচার দেয়, যে ইনফরমেশনটা তারা ইনফরমেশন দিয়ে থাকে টিচাররা, স্টুডেন্টরা কী করে, শিক্ষার্থীরা কী করে থাকে, শিক্ষার্থীরা সেই ইনফরমেশনটা রিসিভ করে থাকে, তো তারা গ্রহীতার ভূমিকাটা পালন করে। সো অপশন নাম্বার সি, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থী কী ভূমিকায় দেখা যায়, গ্রহীতা। আর এখন যদি বলা হতো বক্তৃতা পদ্ধতিতে শিক্ষক কী ভূমিকা দেখা যায়, তখন হবে দাতা। শিক্ষক হলে দাতা, শিক্ষার্থী হলে গ্রহীতা। কোন পদ্ধতিতে, বক্তৃতা পদ্ধতিতে। নেক্সট রয়েছে 392, ভাষা ও সাহিত্য, কলা, বিজ্ঞান, ইতিহাস প্রভৃতি কী ধরনের বিষয়। এই যে ভাষা ও সাহিত্য রয়েছে, কলা, বিজ্ঞান, ইতিহাস প্রভৃতি ধরনের বিষয়, এগুলি বর্ণনামূলক, গঠনমূলক, কাল্পনিক কোনোটিই নয়। কারেক্ট আনসার হবে বর্ণনামূলক। এগুলি হলো বর্ণনামূলক। কী ধরনের, বর্ণনামূলক। এগুলির মধ্যে বর্ণনা করতে লাগে, ইতিহাস বলো, বিজ্ঞান বলো, কলা বলো, ভাষা ও সাহিত্য বলো, সবগুলি হলো বর্ণনামূলক ধরনের বিষয়। সো অপশন নাম্বার এ। Next রয়েছে 393. The story is aiding in the information of ideals of conduct and so is contributing to the development of child's characters and personality. উক্তিটি কার? এই যে উক্তিটি রয়েছে, এই উক্তিটি কার? উক্তিটি হলো অধ্যাপক জার্ভিস। অধ্যাপক জার্ভিস। অপশন নম্বর বি। 394 রয়েছে, বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকা কীরূপ। বক্তৃতা পদ্ধতিতে শিক্ষার্থীর ভূমিকাটা কীরূপ? সক্রিয়, নীরব ও সক্রিয়, নিরপেক্ষ কোনোটি নয়। সো কারেক্ট আনসার হবে নীরব ও নিষ্ক্রিয়। নীরব ও নিষ্ক্রিয় থাকে শিক্ষার্থীর ভূমিকাটা। অপশন নম্বর বি। নেক্সট রয়েছে, বক্তৃতা পদ্ধতিতে শিখন মূলত কী ধরনের। যে বক্তৃতা পদ্ধতিতে শিখনটা মূলত কী ধরনের হয়? শিক্ষক কেন্দ্রিক, পাঠ্যক্রম কেন্দ্রিক, শিক্ষার্থী কেন্দ্রিক কোনোটি নয়। কারেক্ট আনসার শিক্ষক কেন্দ্রিক হয়ে থাকে। অপশন নম্বরে শিক্ষক কেন্দ্রিক, টিচার সেন্টার্ড হয়ে থাকে। যে লেকচার মেথডের মধ্যে, বক্তৃতা পদ্ধতির মধ্যে যে শিক্ষণটা, যে টিচিংটা, সেটা মূলত শিক্ষক কেন্দ্রিক হয়ে থাকে। যে শিক্ষক যা বলে সেটাই কিন্তু শিক্ষার্থী শুনতে লাগে, যেখানে শিক্ষার্থী শুধু বলে থাকে, সরি শিক্ষক শুধু বলে থাকে। তার জন্য এখানে শিক্ষার্থী যে ভূমিকাটা রয়েছে সেটা কি, শিক্ষার্থী ভূমিকাটা থাকবে গ্রহীতা হিসাবে, বা তিনি কি থাকবে, শিক্ষার্থীরা এই পদ্ধতিতে নীরব ও নিষ্ক্রিয় থাকবে। তার এই যে পদ্ধতিটা সেটা মূলত শিক্ষক কেন্দ্রিক হয়ে থাকে, অর্থাৎ টিচার সেন্টার হয়ে থাকে। বক্তৃতা পদ্ধতি টিচার সেন্টার অর্থাৎ শিক্ষক কেন্দ্রিক হয়ে থাকে। সো অপশন নম্বর এ। নেক্সট রয়েছে 396, আলোচনা পদ্ধতিতে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে কিসের সম্পর্ক সুদৃঢ় হয়? প্রতিযোগিতা আদর্শ, গণতান্ত্রিক আদর্শ ও পারস্পরিক সহযোগিতা, কৌতূহলী জিজ্ঞাসার, পারস্পরিক শ্রদ্ধাবোধ। সো কারেক্ট আনসারটা হবে গণতান্ত্রিক আদর্শ ও পারস্পরিক সহযোগিতা। অপশন নম্বর বি। 397 রয়েছে, আলোচনা পদ্ধতিকে প্রধানত কটি ভাগে ভাগ করা যায়? আলোচনা পদ্ধতিতে প্রধানত 6টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে? 6টি ভাগে। অপশন নম্বর সি। 398 রয়েছে, পরিকল্পিত আলোচনায় প্রধানত কটি স্তর দেখতে পাওয়া যায়? পরিকল্পিত যে আলোচনায় রয়েছে সেখানে প্রধানত 3টি স্তর দেখতে পাওয়া যায়। কয়টি? 3টি স্তর দেখতে পাওয়া যায়। 399, গ্রিসের নায়ক প্রশ্নোত্তরের মাধ্যমে সত্যে উপনীত হওয়ার কথা অবলম্বন করতে বলেছেন? সক্রেটিস। অপশন নম্বরে সক্রেটিস। নেক্সট রয়েছে 400, উদ্দেশ্য ও প্রয়োগের বৈশিষ্ট্যের বিচারে প্রশ্ন কয় ধরনের হয়? 3টি। অপশন নাম্বার সি। উদ্দেশ্য ও প্রয়োগ বৈশিষ্ট্যের বিচারে প্রশ্ন 3 ধরনের হয়ে থাকে। 401 রয়েছে, পরীক্ষামূলক প্রশ্নকে কয় ভাগে ভাগ করা যায়? যে পরীক্ষামূলক প্রশ্ন রয়েছে সেটাকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়? 3টি। অপশন নাম্বার ডি, 3টি। 3 ভাগে ভাগ করা যায়। নেক্সট রয়েছে, শিক্ষামূলক প্রশ্নকে প্রধানত কয় ভাগে ভাগ করা যেতে পারে? শিক্ষামূলক প্রশ্নকে প্রধানত 3টি। অপশন নাম্বার এ,
তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। নেক্সট, শাসনমূলক প্রশ্ন কয় ধরনের হতে পারে? শাসনমূলক প্রশ্ন হতে পারে তিনটি, অপশন নাম্বার এ। নেক্সট রয়েছে, গল্প বলা পদ্ধতিকে প্রধানত আর কি নামে অভিহিত করা যায়? যে গল্প বলা যে পদ্ধতি রয়েছে সেটাকে প্রধানত আর কি নামে অভিহিত করা যায়? প্রশ্নোত্তর পদ্ধতি, আলোচনা পদ্ধতি, জীবনীমূলক পদ্ধতি, বক্তৃতাধর্মী পদ্ধতি। সো কারেক্ট অ্যান্সারটা হবে বক্তৃতাধর্মী পদ্ধতি। গল্প বলা যে পদ্ধতিতে স্টোরি টেলিং মেথডটাকে আরও অন্য নামে অভিহিত করা যায় সেটা হলো বক্তৃতাধর্মী পদ্ধতি, অপশন নাম্বার ডি, বক্তৃতাধর্মী পদ্ধতি। 405-এ রয়েছে, গল্প বলা পদ্ধতিতে শিক্ষক হবেন মৃতভাষী, স্পষ্টভাষী, উচ্চ কণ্ঠস্বরের অধিকারী, মৃত কণ্ঠস্বরের অধিকারী। সো এখানে কারেক্ট আনসারটা কি হবে? এখানে হবে অধিকারী। ওকে, সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো মৃতভাষী, মৃতভাষী। অপশন নাম্বারে মৃতভাষী। গল্প বলা পদ্ধতিতে শিক্ষক হবেন মৃতভাষী। সো অপশন নাম্বার এ হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 406। এটা করার আগে আমি তোমাদের একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিই। আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টার নিউ আপডেটেড ভার্সনে টেটের নোটস রয়েছে। টেট 1, টেট 2, এসটি যেটি সম্পূর্ণ সিলেবাসের নোটসে অ্যাভেলেবেল রয়েছে। তার পাশাপাশি মক টেস্টও রয়েছে, ক্লাসেস করারও সুবিধা রয়েছে। তো তোমরা টেটের রিলেটেড যেটারই প্রয়োজন, ক্লাস হোক, স্টাডি মেটেরিয়ালস হোক কিংবা মক টেস্ট, সেটার জন্য এই নম্বরে তোমরা ফোন করে যোগাযোগ করতে পারো। ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। বাকি ডিটেলস আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই, তারপরে এক এক করে বাকি ডিটেলসগুলো আমি বলে দেবো। সো 406-এ রয়েছে, প্লুটার্ক রচিত গ্রন্থের নাম কি? যে প্লুটার্ক রচিত গ্রন্থের নামটা হলো প্যারালাল লাইন্স, অপশন নাম্বার এ, প্যারালাল লাইন্স। নেক্সট রয়েছে, কত খ্রিস্টাব্দে ড্রাইডেন জীবনী কথাটি ব্যবহার করেন? যে কত খ্রিস্টাব্দে ড্রাইডেন জীবনী কথাটি ব্যবহার করেন? কারেক্ট আনসার 1883, 1883 খ্রিস্টাব্দে, অপশন নাম্বার এ। 408, এমিলি পুস্তকটি কার লেখা? যে এমিলি যে পুস্তক রয়েছে, একটা বই রয়েছে, সেটা কার লেখা? সেটা রসুর লেখা, অপশন নাম্বার বি, রসু। 400 রয়েছে, নিচে কোনটি সঠিক? এখান থেকে কোনটা সঠিক? তো কি কি রয়েছে সেটা একবার দেখে নিই। গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্টের অপেক্ষা অধিকবার করা হয়। অপশন 2, গঠনগত অ্যাসেসমেন্ট ও সমষ্টিগত অ্যাসেসমেন্ট সমান সংখ্যক হয়। 3, গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। 4, গঠনগত অ্যাসেসমেন্ট ও সমষ্টিগত অ্যাসেসমেন্ট পরস্পর নিরপেক্ষ। তো এখান থেকে যেটা সঠিক হবে সেটা হলো প্রথমটা, গঠনগত অ্যাসেসমেন্ট সমষ্টিগত অ্যাসেসমেন্ট অপেক্ষা অধিকবার করা হয়। যে গঠনগত অ্যাসেসমেন্ট অর্থাৎ ফর্মেটিভ ইভ্যালুয়েশন যেটা রয়েছে, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট যেটা রয়েছে সেটা সামেটিভ অ্যাসেসমেন্টের থেকে বেশি করা হয়, মানে গঠনগত অ্যাসেসমেন্টটা বেশি করা হয় কিসের তুলনায়? সমষ্টিগত অ্যাসেসমেন্টের তুলনায়। তো এটা সঠিক হবে। আরেকটা সঠিক হবে 3 নম্বরটা, গঠনগত অ্যাসেসমেন্টের সঙ্গে সমষ্টিগত অ্যাসেসমেন্টের সম্পর্ক আছে। এটা হবে কারেক্ট আনসার। তো 1 নাম্বার আর 3 নাম্বার, তো 1 নাম্বার আর 3 নাম্বার কোন কোন অপশানে রয়েছে? এই যে অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। 1 and 3 এই দুইটা সঠিক। নেক্সট রয়েছে 410-এ, বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? যে বিষয়গত যে পারদর্শিতা, এটার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্ট অর্থাৎ ফর্মেটিভ অ্যাসেসমেন্টে কোন কৌশলটি ব্যবহৃত হয় না? মৌখিক প্রশ্ন, প্রজেক্ট, পর্যবেক্ষণ, বহুবিধ পছন্দের প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। তো কোনটা কারেক্ট আনসার হবে? প্রজেক্ট, প্রজেক্ট। বিষয়গত পারদর্শিতার ক্ষেত্রে গঠনগত অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে প্রজেক্ট রয়েছে এই কৌশলটি ব্যবহৃত হয় না। যে যদি এখন বলা হতো যে হয়, যদি না বলা হয়েছে তার জন্য একটা প্রজেক্ট হয়েছে, যদি না বলা না হতো তাহলে কিন্তু মৌখিক প্রশ্ন, পর্যবেক্ষণ বা বহুবিধ পছন্দের প্রশ্ন হতো। আর যেহেতু না মেনশন করেছে তার জন্য হলো অপশন নাম্বার বি, প্রজেক্ট। নেক্সট রয়েছে 411, কোনটি সঠিক? এখান থেকে কোনটা সঠিক? কি কি রয়েছে? নিরবচ্ছিন্ন মূল্যায়ন ধারণার সঙ্গে সামগ্রিক মূল্যায়নের ধারণা সম্পর্ক নেই। অপশন বি, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন সামগ্রিক মূল্যায়ন অপেক্ষা উন্নত। অপশন সি, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন এবং সামগ্রিক মূল্যায়নের উদ্দেশ্য এক। অপশন ডি, উপরে কোনোটি নয়। সো এখানে যেটা কারেক্ট আনসার হবে সেটা হলো উপরে কোনোটি নয়। এখান থেকে কোনোটাই সঠিক নয়, এখান থেকে একটাও সঠিক নয়। নেক্সট রয়েছে 412, কোনটি সঠিক? নির্বিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে সাহায্য করে, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন সমষ্টিগত অ্যাসেসমেন্টকে অধিক সাহায্য করে, নির্বিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত সমষ্টিগত অ্যাসেসমেন্ট উভয়কে সম পরিমাণে সাহায্য করে, ওপরে কোনোটি নয়। সো কারেক্ট অ্যান্সারটা হবে নির্বিচ্ছিন্ন মূল্যায়ন গঠনগত অ্যাসেসমেন্টকে কী করে? সাহায্য করে। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার।
কি হবে? অপশন নাম্বার এ হবে এটার কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 413, কোনটি সঠিক নয়? এখানে কি বলা হয়েছে? কোনটা এখন সঠিক নয় বলা হয়েছে। সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রে সহ পাঠ্যক্রম কার্যগুলি পরিমাপের জন্য কৌশলগুলি হলো পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, শিক্ষকের দ্বারা রেটিং, ইউনিট টেস্ট। কারেক্ট আনসার ইউনিট টেস্ট। এখান থেকে এটা সঠিক নয়, তার জন্য হবে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে 415, নির্বচ্ছিন্ন এবং সামগ্রিক মূল্যায়নের গুরুত্বপূর্ণ বিষয় হলো। গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে কোনটা কোনটা? কি রয়েছে 1 নম্বরে? শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক ও সহ পাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে। 2 এ রয়েছে গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ই ব্যবহার। 3 এ রয়েছে অশিক্ষাগত তথ্য যেমন মনোভাব এবং দক্ষতার জন্য গঠনগত অ্যাসেসমেন্ট। 4 এ রয়েছে গ্রেডিং এর পরিবর্তে মোট প্রাপ্ত নম্বর দান। সো এখান থেকে যেটা কারেক্ট হবে সেটা হলো 1 নম্বর, শিক্ষার্থীদের পাঠ্যক্রমিক ও সহ পাঠ্যক্রমিক সমস্ত ধরনের কার্যাবলী অন্তর্ভুক্ত হবে, অপশন 1। আর একটা হবে গঠনগত ও সমষ্টিগত মূল্যায়ন উভয়ই ব্যবহার, 2, অর্থাৎ 1 and 2, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ। নেক্সট 416, কোনটি সঠিক নয়? নির্বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য। নির্বিচ্ছিন্ন মূল্যায়নের উদ্দেশ্য এখান থেকে কোনটা সঠিক নয়? শিক্ষার্থী শিখন পারদর্শিতা মূল্যায়ন, শিক্ষার্থী শিখন বিকাশ সম্পর্কিত তথ্য সংগ্রহ, শিক্ষার্থীর দুর্বলতা নির্ণয়, শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। সো কারেক্ট আনসারটা হবে কি? এখানে কারেক্ট আনসারটা হবে শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। এখান থেকে এটা সঠিক নয়, বাকি তিনটা সঠিক। কিন্তু কোশ্চেন কি করেছে? কোনটা সঠিক নয়, কারণ আমাদের কোশ্চেন দেখে অপশান বুঝে আনসার করতে লাগবে। তো এখানে আনসারটা হবে অপশান ডি, শিক্ষার্থীকে গ্রেডিং করা এবং শংসাপত্র প্রদান। নেক্সট রয়েছে 417, নিচে কোনটি শিখনের জন্য অ্যাসেসমেন্ট? এখান থেকে কোনটা শিখনের জন্য অ্যাসেসমেন্ট? দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, শিক্ষার্থী পারদর্শিতা পর্যালোচনা, শিক্ষার্থীকে গ্রেড করা, ওপরে কোনোটি নয়। তো কারেক্ট আনসার হবে দুর্বলতা নির্ণয়ের জন্য অ্যাসেসমেন্ট, অপশন নাম্বার এ। দুর্বলতা নির্ণয় করার জন্য অ্যাসেসমেন্ট করা হয়, যে কোন জায়গাতে দুর্বলতা, কোন জায়গাতে উইকনেস রয়েছে সেটা নির্ণয় করার, সেটা ফাইন্ড আউট করার জন্য অ্যাসেসমেন্টটা করা হয়। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্টের কৌশল কয়টি? অ্যাসেসমেন্টের কৌশল হলো 3টি, অপশন নাম্বার বি 3টি। নেক্সট রয়েছে অ্যাসেসমেন্টের কৌশল হলো রেটিং স্কেল, পর্যবেক্ষণ, সাক্ষাৎকার, সবগুলি। কারেক্ট আনসার সবগুলি। অ্যাসেসমেন্টের কৌশলটা হলো রেটিং স্কেল, পর্যবেক্ষণ, সাক্ষাৎকারী, সবগুলি হলো অ্যাসেসমেন্টের এক একটা কৌশল। সো অপশন নাম্বার ডি হবে এটার কারেক্ট আনসার। নেক্সট, কোনো কাজের বিভিন্ন ধাপগুলি ক্রমপর্যায়ে শিক্ষার্থী কীভাবে দক্ষতার সঙ্গে অনুসরণ করেছে তা জানার জন্য ব্যবহার করা হয়। ডায়েরি, চেকলিস্ট, রেটিং স্কেল, সবগুলি ঠিক। সো কারেক্ট আনসার হবে চেকলিস্ট। যে কোনো একটা কাজ বিভিন্ন ধাপে ধাপে করা হলো, সেটা শিক্ষার্থী কীভাবে দক্ষতার সঙ্গে অনুসরণ করেছে তা জানার জন্য একটা ব্যবহার করা হয় চেকলিস্ট। সেটা কি বলা হয়? চেকলিস্ট। সো অপশন নাম্বার বি হবে এটার কারেক্ট আনসার। ওকে, সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট কিছু এমসিকিউস। আজকে আমরা 30টা এমসিকিউস নিয়ে ডিসকাস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে ক্লাসটা ভালো লেগেছে। তো এইভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো। আর তোমাদের কোনো জায়গাতে ডাউট থাকলে তোমরা আগে কনসেপ্ট ক্লাস দেখো, তারপরে সে প্র্যাকটিস সেটগুলো দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। ওকে, সো দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারে নিউ আপডেটেড ভার্সনের নোটস অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি সেগুলি নিতে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। আমাদের এখানে টেট 1, টেট 2, এসটিজিটি ফুল সিলেবাসের নোটসটাই অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। একদম ফুল সিলেবাসের নোটস রয়েছে সবগুলি সাবজেক্টে, সবগুলি টপিকের। প্রথমে রয়েছে কনসেপ্ট, একদম ডিটেলসে আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর এমসিকিউস, এবং আমাদের এখানে মক টেস্টও রয়েছে। মক টেস্ট দেওয়ার সুযোগও আমাদের এখানে রয়েছে। তো তোমাদের মক টেস্টের সিরিজের প্রয়োজন হলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যদি চাও ক্লাস করবে, ক্লাসও করতে পারো। আমাদের এখানে ক্লাস হোক, মক টেস্ট হোক বা স্টাডি মেটেরিয়ালস হোক, সবটাই অ্যাভেলেবেল রয়েছে। টেটের রিলেটেড যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করা ছিল। সকলকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত ক্লাস নিয়ে আসতে পারি। এভাবেই তোমরা সাথে থাকো, পাশে থাকো। দেখা হবে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।